একটি শব্দ যা পুরো বিশ্বকে আবার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এনি টাইম। হ্যাঁ, যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এই সতর্কবার্তা এসেছে একজন মার্কিন সিনেটরের কাছ থেকে। রিচার্ড ব্লুমেন্থাল, মার্কিন ডেমোক্র্যাট সিনেটর, দাবি করেছেন ইরানে হামলার পরিকল্পনা এখন টেবিলে রয়েছে। তিনি এই তথ্য পেয়েছেন উচ্চ পর্যায়ের সরকারি ব্রিফিং থেকে। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই সম্ভাবনা অত্যন্ত উদ্বেগজনক। আর এই হামলা শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয়, এটা হতে পারে একটি আঞ্চলিক যুদ্ধের সূচনা। ব্লুমেন্থালের সতর্কতা, মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে পড়বে, উভয় পক্ষের ব্যাপক প্রাণহানি হতে পারে। মাঠে যা দেখা যাচ্ছে তা আরও স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন যুদ্ধ জাহাজগুলোতে নতুন করে রসদ সরবরাহ করা হচ্ছে। জ্বালানি, খাবার, গোলাবারুদ সবকিছুই রিফিল করা হচ্ছে, যেন দীর্ঘমেয়াদী অপারেশনের জন্য প্রস্তুতি দেওয়া যায়। ইউএসএস আব্রাহাম লিঙ্কন, একটি শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে সক্রিয়। এর সঙ্গে আছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক। এই ধরনের মোতায়েন সাধারণত হয় বড় আক্রমণের আগে অথবা বড় আক্রমণ ঠেকাতে। পেন্টাগন জানিয়েছে, এই যুদ্ধে ইতোমধ্যে খরচ হয়েছে প্রায় $25 বিলিয়ন। কিন্তু বিশ্লেষকরা বলছেন আসল খরচ এর চেয়েও অনেক বেশি হতে পারে। প্রশ্ন হচ্ছে, এই ব্যয় কি আরও বাড়তে পারে? একটি বড় সিদ্ধান্ত, জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। আর এই সিদ্ধান্ত নিয়েছেন পিট হেগসেথ। সময়সীমা 6 থেকে 12 মাস। কিন্তু কেন ইউরোপে কম, মধ্যপ্রাচ্যে বেশি ফোকাস? ডোনাল্ড ট্রাম্প এবং ফ্রিডরিখ মেটস এর মধ্যে উত্তেজনা এই সিদ্ধান্তকে আরও জটিল করে তুলছে। ইরান ইস্যুতে যত বিরোধ, এখন ইউরোপ আমেরিকা সম্পর্কেও প্রভাব ফেলছে। শুধু জার্মানি নয়, ইতালি এবং স্পেন থেকেও সেনা সরানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এর মানে কি? ফোর্স রিডিপ্লয়মেন্ট বা সেনা পুনরায় মোতায়েন। যেখানে যুদ্ধের সম্ভাবনা বেশি, সেখানে ফোকাস করা হচ্ছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধ আবার শুরু হতে পারে, অন্যদিকে বলছেন ইরান সমঝোতায় আগ্রহী। এই যে দ্বৈত বার্তা বিশ্বকে আরও অনিশ্চয়তার মধ্যে ফেলছে। সবকিছু মিলিয়ে একটি চিত্র পরিষ্কার হচ্ছে, সেনা সরানো হচ্ছে, যুদ্ধ জাহাজ প্রস্তুত, রসদ মজুদ, রাজনৈতিক সতর্কতা। এগুলো কি শুধু কাকতালীয়, নাকি একটি বড় হামলার আগে চূড়ান্ত প্রস্তুতি? ইতিহাস বলে যুদ্ধ হঠাৎ করে শুরু হয় না, এর আগে থাকে এমন শত শত সংকেত। প্রশ্ন হলো, আমরা কি সেই সংকেতগুলো দেখতে পাচ্ছি? আপনার কি মনে হয়, যুক্তরাষ্ট্র কি সত্যিই হামলার প্রস্তুতি নিচ্ছে, নাকি এটা শুধু চাপ তৈরি করছে?